গাড়ি লইলাম, আমি যে গাড়ি চড়ি মন্ত্রীমণ্ডলীরা ওই রকম কোনো গাড়ি চড়তে পারে না। ওলা দামি গাড়ি আমি চড়ি, ওলা দামি বিলাসবহুল ঘরের মধ্যে বসবাস করি, কিন্তু কলিজার মধ্যে শান্তি নাই, পেরেশান পেরেশান হয়ে থাকি। আল্লাহু আকবার। আমি কোরআনে কারীম পড়িলাম, বাইবেল পড়িলাম, তৌরাত পড়িলাম, জবুর অধ্যয়ন করলাম, পড়িলাম জিন্দা ব্যবস্থা পড়িলাম, ত্রিপিটক হিন্দু ধর্মগ্রন্থ পড়িলাম, বৌদ্ধ ধর্মগ্রন্থ পড়িলাম, ভগবত পড়িলাম, রামায়ণ পড়িলাম, গীতা পড়িলাম, 4টা বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, ঋগ্বেদ, 4টা বেদ পড়িলাম। সারা পড়িয়া কোনো কিছু হাসিল করতাম পারছি না, লইতাম পারছি না। কেবলমাত্র কোরআন সার্চ করিয়া 30 পারা কোরআনে কারীম অধ্যয়ন করিয়া পড়িয়া আমি ওলা মনের মধ্যে আপনার শান্তি পাইলাম, যার দরুন নবদীক্ষিত মুসলিম হয়ে গেলাম। সুবহানাল্লাহ। মুসলিম হওয়ার পরে 5 ওয়াক্তের নামাজ পড়ি। আগে যে তোর টাকা পয়সার মালিক, শান্তি নাই। এখন গান পরিবেশন করি না, অ্যালবামের মধ্যে আমার কোনো গান নাই, নিউ কোনো গান নাই, ওল্ড গান অকল আছে, পুন্না গান অকল আছে, নতুন কোনো গান নাই। কারণ আমি ইসলামের শীতল ছায়া তলে এসে গেছি। হে মিডিয়ার ভাইরা, এখন আমি 5 ওয়াক্তের নামাজ জানি, বসিয়া জিকির করতে পারি, তসবিহ তাহলিল করতে পারি, ইস্তেগফার করতে পারি, ক্রন্দনরত অবস্থায় দোয়া মাগফিরাত আমি করতে পারি। এখন আমি আমার জীবনের মধ্যে যে সান্ত্বনা অনুভব করলাম, যে শান্তি পাইলাম, আমি মাধবী গুট্টি আমার মূল স্রোতে যখন ছিলাম, এখানেও শান্তি আমার কলিজাত কোনো জিনিস আনয়ন করে দিতে পারে নাই। বুধবার আমার ভাই হল, দুস্থ হল আর বুজুর্গ হল, ওই ধর্মের নাম হচ্ছে ইসলাম। রব্বুল আলামিন তোমার আমার দুনিয়ার জমিন সৃষ্টি করিয়া সংবিধান আমাদের জন্য আপনার ফাটাইয়া দিলাইছেন। 23 বছরে 30 পারা কোরআনুল করিম আমাদের সংবিধান। কোরআন সম্মত খেত হইত, কোরআন সম্মত খাম হইত, কোরআন সম্মত বিয়া শাদী হইত, কোরআন সম্মত চাকরি নকরি হইত, কোরআন সম্মত আপনার ব্যবসা বাণিজ্য হইত, যা কিছু দুনিয়ার জমিন কর্ম সমস্ত কোরআন সম্মত হইত। আজ মুসলমান কোরআন ছাড়ি দেওয়ার কারণে, নিজের মন গড়া দিনটে মানানির কারণে, মনে চাইলে কোরআন মানমো, মনে চাইলে নাই, মনে চাইলে নামাজ পড়িমো, মনে চাইলে নাই, মনে চাইলে জিকির করবো, মনে চাইলে নাই, মনে চাইলে ওয়াজ যাইমো, মনে চাইলে নাই, মনে চাইলে সুদ খাইমো, মনে চাইলে নাই। মনের গতি অনুযায়ী আমি দিন দে পরিচালনা করি, আর নাম মুসলমানি খাম আমার কাছে কোনো কিছু নাই। যার কারণে হায়াতে জিন্দেগিত কত ওয়াজ শুনলাম, ওই সমস্ত ওয়াজে আমারে আপনার ইমানদার বানাতে পারে নাই। কবরের ডর আমার কলিজার মধ্যে আনি দিতে পারে না। এর লাগি আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কইতরা, ওয়াতিলকুমুল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। ওই গুরু মানুষ কাল কিয়ামতের দিন জান্নাতের আদিবাসী হবে, যারা দুনিয়ার জমিন কোরআনের আলোচনা হনিয়া, হাদিসের আলোচনা হনিয়া ইমান গঠন করিলেইছে, আমল গঠন করিলেইছে। মুসলমান আমল গঠন করতাম, আমল বাড়াইবার নিয়তে বইতাম, কইতাম, ওগো আল্লাহ পরওয়ারদিগার আলম, তোমার নাম রহমান, আমি গুনাহগার, তোমার নাম গফফার। এক সিফতি নাম আছে মালিকর, পরওয়ারদিগার আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের এক সিফতি নাম আছে গফফার, এক সিফতি নাম আছে সত্তার। আল্লাহ গ জমিনও আমি যত সমস্ত গুনাহ করছি, যদিও দুনিয়াত কোন মানব জাতি শুনতে পারে নাই, দেখতে পারে নাই, ও আরশের মালিক পরওয়ারদিগার, ওই সমস্ত গুনাহ তুমি দেখিলেইছ। আল্লাহ এটা তো মানুষের কাছে প্রকাশ করছো না, নতুবা মানুষের রাস্তায় ঘাটে আমারে আটিবার দিল না। অনেক কথাখান ঠিক না বে ঠিক বলে না, এগু গুনাহগার, আমার রাস্তা ভাই দিগুর কোনো পথ নাই। আমার ভাই হল, দুস্থ হল আর বুজুর্গ হল,
এর লাগে কোরআনের আলোচনা শুনিয়া ওলা নিয়ত বানাইতাম যে আল্লাহ আজকের মাহফিল আমার জীবনের জন্য নাজাতের বাইস বানাইয়া দিও, আজকের মাহফিল আমার জীবনের জন্য কামিয়াবির সবব বানাইয়া দিও। আল্লাহ গো জীবনের গুনাহসমূহ মার্জনা করিয়া এই মাহফিল থেকে বাড়ির মধ্যে মাসুম বেগুনা বানাইয়া পৌঁছাইয়া দিও। কই সুবহানাল্লাহ। এর লাগে ঈমান বাড়াইবার নিয়তে শুনতাম, আমল করার নিয়তে শুনতাম। যারা ওয়াজ করব আমলের নিয়তে শুনবো, আমলের নিয়তে ওয়াজ করাইব আমলের নিয়তে, আর এক ফোঁটা চকুর ফানে জমিনের মধ্যে ছাড়িব। আল্লাহর হাবিব বলেন হুররিমাতিন নার আলা সালাসাতি আইয়ুন, তিন চক্ষুর উপরে দুজকের আগুন হারাম। এক চোখ কইতে আল্লাহর ডরে, আল্লাহর ভয়ে, কবরের ডরে, মৌতের ডরে, হাসরের ডরে আল্লাহর বান্দিরা এক ফোঁটা চকুর পানি জমিনের মধ্যে ছড়িয়ে দিতে পারছে মুসলমান। আল্লাহর হাবিব বলেন ওই পানি ফুটা জমিনের মধ্যে পড়ার আগে আগে রব্বুল ইজ্জতে তারে মাফ করিয়ে দিলেই বা সুবহানাল্লাহ। এর লাগিয়া কইছেন গান মাগফিরাতুর মাহফিল, কোরআনের মাহফিল আইলে মানুষ মাগফিরত পায়। এখন মাধবী গুট্টি কোরআনের লগে দিল লাগানির কারণে মানুষ বঞ্চে, মাইকেল জ্যাকসন কোরআনের লগে দিল লাগানির কারণে মানুষ বঞ্চে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেন যে দুনিয়ার জমিন বিশুদ্ধ কোনো গ্রন্থ যদি হয়ে থাকে তাহলে সেই গ্রন্থের নাম হইল আল কোরআন। সুবহানাল্লাহ। স্বামী বিবেকানন্দ বলেন বিশ্বর মধ্যে বিশুদ্ধ কোনো গ্রন্থ যদি সে থাকে তার নাম হচ্ছে কোরআন। কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেন বিশ্বর মধ্যে বিশুদ্ধ কোনো গ্রন্থ থাকে তার নাম কোরআন। রাম নারায়ণ শাস্ত্রী আর তোরা বিস্তারিত কইছেন বলে হিন্দু ধর্মাবলম্বী ভাইরা বোনেরা কোরআনের আদর্শে আদর্শিত হয়ে যাও। যারা কোরআনের আদর্শে আদর্শিত হয়ে যাইবাই তোমরা মানুষ হয়ে যাইবাই গিয়া মানবতা দুনিয়ার জমিনে তোমরা কাছে এসে যাবে। আমার ভাই হল দুস্থ হল আর বুজুর্গ হল, আমরা মানুষ সত্যি কিন্তু মানবতা আমাদের কাছে নাই। ফলকের লগে আমরা আপনার মতিভ্রম হয়ে যায়। কথাখান ঠিক না বে ঠিক? গুনার কাজ করতে দ্বিধাবোধ করি না। আমারে যদি কোনো মানুষে প্রলোভন দেয়, উৎসাহ প্রদান করে, ও আল্লাহর বান্দা চলো আমার সঙ্গে গান যাইতায়, আমার সঙ্গে আপনার দোয়া খেলে যাইতায়, আমার সঙ্গে তীর খেলার যাইতায়, আল্লাহর বান্দারা বান্দিরা যদি সে কয় আমি ওয়াজ শুনছি, নসিহত শুনছি, তফসিরও গেছি, তবলিগও গেছি, অনেক কাম করছি, আমি আল্লাহকে ভয় করি, রব্বুল আলামিনে বান্দা এহেন কথা প্রয়োগ করার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিনে কইবা আমি আমার গোলামরে তৎক্ষণাৎ তোমার জনা করে দিলাই, আমার গোলামে দুনিয়ার জমিন স্বীকৃতি দিলাইছে, তার জবান দিয়ে আমার ডরায়। সুবহানাল্লাহ। আমার ভাই হল দুস্থ হলার বুজুর্গ হল ওয়াজ শুনি আমরা নফস করে নফসে মুতমাইন্না বানাইতাম, নফসি করে নফসে মুতমাইন্না বানাতে পারি না। আমি আয়াত পড়েছি ওই লাইনত ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কোরআনের মধ্যে ঘোষণা করছেন যার নফস নফসে মুতমাইন্না হয়ে গেছে গিয়া, যার নফস নফসে মুতমাইন্না হয়ে গেছে গিয়া, ওই নফস ওই মানুষটাই খাইল কিয়ামতের দিন জান্নাতের আদিবাসী হয়ে যাবে। এখন সুবহানাল্লাহ। এখন নফসে মুতমাইন্না কিলা হয়? আমরার নফসিগু কি জাত নফস, আমরার নফসিগু কি জাত নফস? ওগো নফসর সংজ্ঞা যত সময় পর্যন্ত হইতাম না আপনারা বুঝতে নাই। নফস হইল তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। এক নফসে ওয়াজ শুনতে চায় না, বাড়িত বনো থাকে। আরো নফসে নাই টেঙ্গানির আগে দৌড়িয়া গিয়ে হাজির হয়ে যায়, মাত বুঝা যাননি। আরো নফস আপনার ওয়াজও যায়, আর যদি সে আপনার খাইল গান হয় ই হাইস কোনো আত্রাফ কোনো বাজারও ইনও যায়। বুঝবাই শুননি? ও হইল তিন জাত নফস। নফসে আম্মারার কথা কইছেন ওমা উবারিউ নাফসি ইন্নান নাফসালা আম্মারাতুম বিসসু, সূরা ইউসুফের মধ্যে আল্লাহ কইছে নফসে আম্মারা যে গই গেছে গিয়া, অর্থাৎ যে নফসের মধ্যে নেক আমল করার। আজকে মাশাআল্লাহ ওয়াজের মাহফিল গঠন হইছে, ওয়াজও সে আসতে চায় না।
জিকির যাইতো চায় না, হালকায় জিকির ওবাড়ি থবাড়ি যাইতো চায় না, দাওয়াত তবলিগর মেহনত যাইতো চায় না। সে উপলব্ধি করে যেন ওয়াজ শুনিয়া ব্রেক ধরা লাগতো না, সে নিজে নিজে আপনার উপলব্ধি করিলাম যে আমার নফসিকু নফসে লাগুয়ামা হয়ে গেছে গিয়া। কারণ আমার নফসে যে আপনার নেক আমাল করার দিকে আপনার দাবিত করে না, মনে চায় না। ইউসুফ আলা নবীনা আলাইহিস সালাতুসসালামে কইতরা আমার কাছে যদি আল্লাহর খোলা দলিল রইতো না তা আমি জুলাইখার ফেরবর মধ্যে ফাঁসি গেলাম না। জুলাইখায় যেমনি ইউসুফরে দেখলো আসি গই গেছিল, লম্বা ঘটনা। অসম্বিষ খায় চিত্র বটে কি রূপ দেখাইলে আমায়, চিত্র বটে কি রূপ দেখাইলে রূপেতে কলঙ্ক বুঝি তুই সে গটাইলে। যখন ইউসুফর রূপ লাবণ্য ইউসুফে আপনার জুলাইখায় দেখলো, আশিক হয়ে গেল। লম্বা ঘটনা, তফসিরি ঘটনা। সময় যদি সে পাই কইমো আমার ভাই হল দোস্ত হলার বুজুর্গ হল ইউসুফ, কিন্তু ইউসুফে কইত্রা আমার কাছে আল্লাহর দলিল, আমার নবী মানাইয়া রব্বুল ইজ্জতে দুনিয়ার জমিন ফাটাইছেন, যার কারণে জুলাইখা আর ফেরবর মধ্যে আমি হামাইছি না। যত অঙ্গভঙ্গিমা আমার সঙ্গে জুলাইখা করছেন আমি আপনার তান অঙ্গভঙ্গিমার মধ্যে ফাটিছি না, তান ফাঁস জালের মধ্যে আমি হামাইছি না। ও মুসলমান দুনিয়ার জমিন, আমার এক বইনে, আমার এক বাতিজি, আমার এক বাঘ নিয়ে যদি সয় সামান্য চুল যারা মারি আপনার জমিন আঠে, তাহলে কত মানুষরে বাস জালের মধ্যে বন্দি করে নিয়ে যাবে। কথা খান ঠিক না বেটি? এইসব বলেন আমার কাছে আল্লাহর দলিল আছে, আমি নবী, আমার নবী মানাই আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন। যখন বাল্য বয়স বাজানের কাছে গিয়া কইছেন, বাজান আমি খাবে দেখলাম 11টা তারকায় আমার সৈদ্যা ঘরের লগে চন্দ্র সূর্য আর 2টা 12টা 13টা সুবহানাল্লাহ। বাজানে কইলা বাবারে এ খাবিগো কোনো মানুষ টাইনার কইও না, তাই তেন খো ভাই আসলা 11 ভাই আর 2 চন্দ্র সূর্য। ই সৈদ্যা করার মতলব হইল বাপে বুঝিলেইছেন যে আমার ফুয়ারে আল্লাহ নবী মানাইলেইস, খাবিগো খয়রে কইও না। এখন তান মায়া বাড়ি গেছে গিয়া ফুয়ার প্রতি। হিতা ফুয়াইনতে দেখলারে বাপে খালি সরু করে মায়া করেন, আমরা তো বেশ মায়া করেন না। যে ফুয়ায় বেশি আনি খাবায়, বেশি আনি টাকা পয়সা দেয়, ওগুলোকে মায়া বেশ থাকে, ওলা নানি মা। আর কিছু বিজেলামি জেগে বেশ করে ওগুলোকে মায়া থাকে, মাইজলা যেগুলো। বাপর মায়া বাড়ি গেছে, কইলা বা যান আব্বা যান বাই করে যদি সে আমরা লগে দিতাই রে বা বকশিস রানিত নিলাম মনে। বলে না বাবা আমার ফুয়ারে দিতাম না, বাঘে খাইলেই। বলে আমরা ফোর দিয়ে রাখলাম। বাই আইন তোর কথা শুনিয়া দিলাইছে। তারা কুয়াত নিয়ে ফেলাইয়া কাপড় আপনার বহরির রক্ত দিয়া, বকরি কাটিয়া বহরির রক্ত দিয়ে রঙ্গাইয়া আর বাজান দেয়া কইছেন বাঘে খাইলিস। লম্বা ঘটনা। কুয়ার তাকে সদাগর হলে তুলিয়া নিছেন, মিশরের বাজারও তুলিছেন, সারা মিশরের মানুষ জমিছেন। রূপ দেখিয়া কও সুবহানাল্লাহ, সব মানুষ পাগল, প্রতিযোগিতা শুরু হয়ে গেল, খে ইউসুফরে লইতা, রূপ দেখিয়া পাগল। আজি যে মিশরের বাদশাহ যেমনে শুনলা, কইলা আমার উপরে দি ফকিয়ত খেয়েও নিতে পারতো না, আমিও লইমু, আমি তো আপনার বাদশাহ, খেয়েও লইতে পারতো না। তাই গিয়া কইলা দাম কত? বলে অত। তাই না টেকার পায় চাইছুন না। জুলাইখায় কিছু আপনার ফাগলামি কতরা, জুলাইখার ফাগলামি টামাইবার লাগে 8 কুড়া হরুতা নাই। যেই সময় জুলাইখায় দেখছেন কইছেন দে হো যে স্বপ্ন দেখলাম, ও স্বপ্নর মানুষ, ও মানুষ। কবিরাজ বেটায় কইছে যদি সে আপনার জুলাইখারে বিয়া দিলাও বালা জায়গা চাইয়াতে ফাগলামি ছাড়ি দিব। এটা কিছু বই নাই তোর ফাগলামি হইলে বিয়া দিলে ফাগলামি ছাড়ি দেওয়া না নিমাত। জুলাইখায় যে সময় আজিজে মিশিরের সঙ্গে বিবাহ হয়েছে, আজিরে মিশিরের চেহারা দেখছেন না, ফাগলামি আর বাড়ি গেছে। দেখছেন হি চেহারা নাই, তাই যেগু খাবে দেখলা এগু নাই।
ও আপনার বাদে যখন দেখি লাইছেন আসলি চেহারা কইছেন কাম হয়ে গেছে গিয়া অনত হইলা মার দোকান। তো ইউসুফে কইতরা আমার কাছে আল্লাহর দলিল আছে, আমার নবী মানাই আল্লাহ দুনিয়ার জমিনও সৃষ্টি করছেন, যার কারণে জুলাইখায় আমারে তান দিকে আকৃষ্ট করতে পারে নাই। নফসে আম্মারা যে নফসের মধ্যে নেক আমাল অকল করার কোনো সলাহিয়ত নাই, আজান হয়েছে মসজিদ সে নামাজও যাইতে চায় না, আজকে ওয়াজের মহফিল সে ওয়াজের মহফিলে আসতে চায় না, মা বোনেরা বাড়িতে বুড়িয়া খালি গল্প গুজব করে ওয়াজ শুনতে চায় না। নফসে আম্মারা বুঝা গেছে নিমান। আর নফস লাগুয়ামা হইল ওয়াজও আছে, গানও আছে, নামাজও পড়েও না, দুইও ভাই যেগুর দিলে দৌড়ায়, ওগুর নফসর নাম হইল নফসে লাগুয়ামা। আর মুতমাইন্না আম্বিয়া কেরামদের নফস, সাহাবাই কেরামদের নফস, আউলিয়া কেরামদের নফস, যে নফসের মধ্যে গুনাহ করার কোনো ক্যাপাসিটি নাই, এগুর নাম হইল মুতমাইন্না। এখন আমরা নিজে নিজে আমরা নফসগুণ ধরে আপনার ব্যাখ্যা করি, সার্চ করি, মাফিয়া দেখি যে আমার নফসে মুতমাইন্না হয়েছিল। যদি নফসে মুতমাইন্না হয় না, তাহলে মুতমাইন্না মানাইবার চেষ্টা করা লাগবো নি আল্লাহ হইতে হইলে মাতো না কেন? তো খালি ওয়াজ শুনলে আপনার নফসে মুতমাইন্না হইব নি না, আমল করা লাগবো। বুজুর্গ হলে জানাই না আপনারা সামনে উপস্থাপন করিয়া গেছেন, নামাজর মাত মাতিছেন, সুদর মাত মাতিছেন, বেফরদামির মাত মাতিছেন, কোনো পয়েন্ট তৈছেন না। আমি বইয়া বইয়া সারা শুনছি, সব ওয়াজ করি লইছেন না, আমি সারা চেষ্টা ওয়াজ করতাম না। এক ঘটনা কইমু, এক ঘটনার ভিতরে সারা শেষ। আমার ভাই হল, দুস্থ হল আর বুজুর্গ হল, নফসে মুতমাইন্না মানাইতে হইলে মুজাহাদার প্রয়োজন আছে। আজান শোনার বাদে আল্লাহর বান্দা যদি সে আপনার মসজিদের দিকে রওনা দেয়, বাড়ি যদি সে দূর হয়ে থাকে, তাহলে বাড়ির মধ্যে সে নামাজের মধ্যে খাড়া হয়ে যায়, ওয়াজের মাহফিল তুকাইয়া যায়, তফসিরের মাহফিল তুকাইয়া যায়, খানকাত যায়, দাওয়াত তাবলীগের মেহনতের মধ্যে যায়। আল্লাহর বান্দা জানি দুনিয়ার জমিন রব্বুল আলামিনের মায়া মোহাব্বত তার লগে আছে, তার নফসে মুতমাইন্না হইব। যখন নফসে মুতমাইন্না হই দিব, কাল কিয়ামতের দিন ময়দানে মাশর রব্বুল আলামিনে ডাক দিবা, কইবা ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, বান্দারে বান্দিরে আমার দিকে দৌড়াইয়াও, আমি তোমার উপরে রাজি আর খুশ হয়ে গেছি, কি ফাদখুলি ফি ইবাদি, আমার নেক বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও আর জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর বান্দারা বান্দিরা দুনিয়ার জমিন তুকাই আমল হল গঠন করব, তার নফসে মুতমাইন্না হইব। আর যখন নফসে মুতমাইন্না হইব, আউলিয়া কেরামদের সঙ্গে হাসর হবে, সিদ্দিকিনদের সঙ্গে হাসর হবে, সালেহিনদের সঙ্গে হাসর হবে। আল্লাহর বান্দারে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কইতরা, নেক মানুষ যারা দুনিয়ার জমিনে আছে, ওদের সঙ্গে এখতিয়ার করো, দৌড়িয়ে এরার ডাল লও, আর এরা ব্যস্ত গিয়া হামাইবা, বান্দারে বান্দিরে তুমি ব্যস্ত গিয়া হামা। সুবহানাল্লাহ। এখন একটা প্রশ্নের উত্তর দেই, আমরা এই অঞ্চলের মানুষ ধনী না গরিব? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মধ্যবিত্ত ওলাকো না, মধ্যবিত্ত থাকি আরো নিচে দিনাইন, আরো নিচেও আছেন, মধ্যবিত্ত আছেন, একবারে তো আপনার ক্যাপিটালিস্ট না খেয়েও আসেননি। এক ঘটনা এক কই, সারা ওয়াজ ঘটনার ভিতরে আপনার হারাই শেষ করে লিতাম। আপনারা শুনতে রাজি আছেন তো? হ্যাঁ, এক কাঠুরিয়া বেটার ঘটনা এক কই। কাঠুরিয়া বুঝেন তো? লাকড়ি জেগে ফাড়া থেকে খাটিয়া নিয়া ফারিয়া, দরু ফারিয়া, মোটা বান্ধিয়া বাজারও নিয়ে বেছে, এগুলোর নাম কিতা? কাঠুরিয়া। তে কাঠুরিয়া বেটায় লাকড়ি বাজারও নিয়ে বেছে, বিক্রি করে। একদিন আমারে গিয়া কইছে, বলে হুজুর আমার দুরুদে তনজিনাটা আপনার লেখিয়া জফাইয়া শিকাইয়া দেন। আমি বললাম, এগো তুমি জানলা গিলা ফাইলা, এখানে নাম তোমাকে কে বলছে? বলে আমার একজন সাদা কাপড়ওয়ালা মানুষ ইয়া কইতরা, বাবা তুই প্রত্যেক দিন দুরুদে তনজিনা গুফরস না কেন রে বা? আমি কইছি, আল্লাহ ইগে তো জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে দেখিলেইছে। সুবহানাল্লাহ। ইগে নবী দিরে দেখিলেইছে, মান যারা
কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে মানুষের নবীজিরে দেখি লইছে বা নবীজির কবর গিয়া জিয়ারত করে লইছে, কাল কিয়ামতের দিন নবীজির শাফাআত তার উপরে আপনার ওয়াজিব হয়ে যায়। কই সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা নবীজিরে দেখি লইছে, লাগলেই বাজারও বেশি বেশি শালচাপড়ার বাজারের মধ্যে নাম শুনছো তো শালচাপড়া, সেই শালচাপড়ার বাজারের মধ্যে লাগলেই বেশি বেশি কিসা বলি নাই, সত্য ঘটনা বলছি। লাগলে বেশি বেশি আপনার নবীজিরে দেখি লইছে। আমি লগে লগে লেখিয়া বাংলা ভাষায় লিখিছি, আরবি ভাষায় লিখিছি, জফাইয়া ইকাইছি। জফাইয়া ইকাইয়া কইলাম, আল্লাহর বান্দারে তুমি সর্বদাই গুতা আপনার পড়িও দুরুদে তনজ্জিনা। সময় ভাইলে বাদে কইয়া দিব। আমার ভাই হল, দুস্থ হল আর বুজুর্গ হল, সেই মতো কাঠুরিয়া বেটা দুই সন্তান নিয়া বিবাহর মাত্র 12 বছর হইছে। দুই সন্তান নিয়া ইয়েমনের জঙ্গলের মধ্যে ওনারা বসবাস করে। স্ত্রী সন্তান মাত্র 2 জন, টোটাল কয়জন? 4 জন। স্বামী স্ত্রী 2 আর সন্তান 2, সর্বমোট কত? 4। হায় রে হায়, আমরা তো আপনার বিয়া করতেও খেয়াল নাই, আর বাদে আপনার বেহুশ। নবী যে কইতরা তানকে হল মারআতা বিআরবাইন ওয়ালা হাসবিহা ওয়ালা মালিহা ওয়ালা জামালিহা ফাসফার বিযাতি ওয়ালা দীনিহা ফাসফার বিযাতিদ দ্বীন। 4 জিনিস দিকে বিবাহ করতায়। মাল তুরা আসেনি, খানদান ভালোনি, হাসব নসব ভালোনি, দিনদারি আসেনি। আমরা বিয়ে পাস, এমএ পাস, মেট্রিক পাস গিয়ে দুগাইমো। আল্লাহর হাবিব বলেন, উম্মে সালমা আর আবু সালমা নামে 2 জন, একজন সাহাবী বেটি আর একজন সাহাবী বেটাইন। উম্মে সালমা আবু সালমারে কইলা, স্বামী আমি যদি আমি আগে মারা যাই, তাহলে তুমি আমার সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাও, তুমি 2 নম্বর কোনো বিবাহ করতাই নাই। আজকাল জামাই তৈয়া বেটিন বাগি যাইন গেইলা ঘটনা আসেনি না নাই? বেটিও করি আমি যদি মরি যাই, তুমি আর বিয়া করতাই না। অর্থাৎ স্বামীরে বড় ভালোবাসে বলে কিতার লাগিয়া বলে, খাল কিয়ামতের দিন তুমি যদি আর কোনো বিবাহ না করো, তাহলে আমি উম্মে সালমার লগে আল্লাহ পাক পরবর্তীকার আলমে তোমারে সাক্ষাৎ করাইবা। সুবহানাল্লাহ। এত নেক গুমান। এখন 2 হরুতা 1 হরুতা বাক্কা ওয়াজ কোনাকুনি মারিয়া খাটিয়া নিয়ে হারাইয়া দিয়ার লম্বা মাত মাতিতাম না, রাত বেশি হয়ে গেছে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইছেন, ও স্বামী জান, আবু সালমারে আমি মারা যাবার বাদে তুমি প্রতিশ্রুতিবদ্ধ হয়ে যাও, আমার বাদে আর তুমি কোনো বিয়া করতাই নাই। বলে, হ্যাঁ ঠিক আছে, তোমার কথাই গান মানি লইছি, তুমি যদি আগে মরি যাও তাহলে আমি আর কোনো বিয়া করতাম না। ঠিক আছে, মানি লইছি, প্রতিজ্ঞাবদ্ধ, তবে আমার এক শর্ত তুমি মানা লাগবে। বলে কিটা? বলে, আমি যদি সে আগে মারা যাই, রব্বুল ইজ্জতে আমার থেকে ভালো একজন স্বামী তোমারে দিন জানি, এ কথার উপরে তুমি রাজি আছো নি? সুবহানাল্লাহ। ইত্তেফাকান মারা গেলা আবু সালমা। নবী যে বিবাহর খিতবা দিলা, যখন বিধবা হয়ে গেলা, অসহায়, এই রমণীয় হয়ে গেলা, নবী দিয়ে বিবাহর খিতবা দিলা, কইলা আমার স্বামী গ্রহণ করবাইনি। উম্মে সালমার স্বামী পরবর্তী কালে নবীজি হয়ে গেল। এখন সুবহানাল্লাহ। যে বেটির জামাই নবীজি জনাব রাসূলুল্লাহ হয়ে গেছেন, এই বেটির আর দুনিয়ার জমিনে কোনো অভাব আছে না? কোন চাইন আমরা মা বই নাইনতে 1 বুয়া 2 ফুয়া 1 ফুড়ি 2 ফুড়ি 3 ফুড়ি থইয়া অন্যত্র পলায়ন করেন, ঘটনা আসেনি না নাই? ও মুসলমান, যে বেটি দুনিয়ার জমিন একবার তা কই লইছে, যে বেটি দুনিয়ার জমিন, যে বেটি ইন্তেকালের সময় স্বামী জনতার নামাজ গিয়ে শরীক হইছেন আর কইছেন, গো আল্লাহ আমার বেটিকে বড় চাইছে, যদিও আমার বেটি বড় খালাসিয়া বেগড়া ফেসা, আল্লাহ আমার বেটিকে বড় মহব্বত আমারে করছে রে আল্লাহ। আল্লাহ আমার বেটি দুনিয়ার জমিন নাই, আমার সাগর বাসাইয়া তৈয়া গেছে, আল্লাহ গো আমার বেটি করে তুমি কবরের গাড়ার মধ্যে মহব্বত করিও, মায়া খান করিও। আল্লাহ আমার বেটিরে কবরের গাড়ার মধ্যে আযাবের সম্মুখীন বানাইও না। আল্লাহর হাবিব বলেন, সেই রমণী জান্নাতি। কই সুবহানাল্লাহ। ইনো নামাজ পড়া লাগছেন মাতো না? নামাজ পড়া লাগছেন বলে, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়িয়ার
আর আমার বেটিরে মাফ করি দিয়ে হেন কোনো বাক্য প্রয়োগ করতে হয় নাই। বেটা খালি জবান দিয়া কইছে, আল্লাহ আমার বেটিকে বড় চাইছে রে বা আল্লাহ আমার বেটিরে দুজখের আগুনের মধ্যে জ্বালাইও না। আল্লাহর বান্দি জান্নাতের আদিবাসী হয়ে যাবে, আর কোনো রুকাওট থাকবে না। আমার মা বই নাই নকল বুঝিয়া লইও, তোমার স্বামী যাই নই গেছেন দুনিয়ার জমিন, এন তোমার লাগি আব্দুল কাদের জিলানি। সুবহানাল্লাহ। বেড়াচারা করিও না, বহুত লম্বা ওয়াজ বাট্টি করিয়া নিয়ে হারাইয়া দিস। স্বামী স্ত্রী দুইজন সন্তান, কোন দেশে বসবাস? ইয়েমনের জংলায় বসবাস করেন। একদিন টান বিবিরে কইছেন, বিবিরে ও বিবি, তোমারে নিয়ে 12 বছর সংসার করলাম রে বিবি, তুমি খোসাইন তোমার কি মহব্বত মায়া আমার সঙ্গে আছে? তুমি খোসাইন একবার তা। বলে হে স্বামী আপনি গীতা কইলাই? বলে আমারে তুমি ভালোবাসনি, মায়া করনি। বলে তোমারে ওলা মায়া করি, তুমি যা চাইবা তা আমি তৎক্ষণাৎ দিয়ে দিব। সুবহানাল্লাহ। যে দাবি আমার কাছে করবা আমি দিয়া দিব। স্বামী কইলাতে শুনো, আমি যদি সে মারা যাই তাহলে তুমি আমার লাগে কিতা করবাই? বলে তুমি যদি সে মারা যাও আমি তোমার লাগে দফন কাফনের ব্যবস্থা করবো। দফন কাফনের ব্যবস্থা করবো। সত্য বেটের জনতা তো আমি পড়াইতাম পারতাম নাই। আমি নারী মানুষ, রমণী মানুষ, আমার 2 বাচ্চা হইল বেবুজ নাবালিগ, ওরাই তো আপনার জনজান নামাজ পড়িতে পারতো নাই। এখন কিতা করতাম হও, আমি তুমি মারা যাবার সঙ্গে সঙ্গে আমার যে শাড়িটা আছে পরনের শাড়ি, ওই শাড়িটা আমি 3 টুকরা করিয়া তোমার কফন দিলাইম। সুবহানাল্লাহ। আমার ভিন্ন শাড়ি দিয়ে তোমার কফন দিব। আমরা তো গরিব মানুষ, লাকড়ি কাটিয়া নিয়ে জঙ্গল থাকিয়া আপনার বেশো গরিব মানুষ, আমার হাড়ি দি তোমারে আপনার মাটি দিম, ওলা ভালোবাসি তোমারে। বলে শোনো বিবি রে, তুমি আমার শাড়ি দিয়ে দফন করতে হবে না, কেবলমাত্র আমার যে জুব্বা দেখরায় পরনের মধ্যে আছে সেই জুব্বা দিয়ে আমার দফন করবায়। আমার যে আঁটুর থেকে নিচ পর্যন্ত বাইরে থাকবো, গাছের লতা পাতা বৃক্ষ তরুলতা আমার পায়ের মধ্যে আনি আপনার গুড়িয়া তুই অড়বাই। বলে ঠিক আছে, ওসিয়ত মানি লইছি। এখন তুমি মারা যাবার বাদে মাটি কিলা দিতে আমার জন্য যা কিলা করতাম। বলে তুমি 2 বাচ্চারে লইয়া পাড়ের চূড়ার মধ্যে গিয়া উঠিও, আর গিয়া কইও হে রাব্বে কাবা, ও কাবার মালিক, ও জমিনের মালিক, ও আসমানের মালিক, বিশ্ব কায়নাতের মালিক, আল্লাহ আমার স্বামী দুনিয়ার জমিনও নাই, ইন্তেকাল হয়ে গেছেন কি গো মাবুদ। অনতি বিলম্বে আমার স্বামীর জানাজার দফন কাফনের ব্যবস্থা তুমি করিয়া দেও। ও দোয়াটা তুমি করবাই। আর গাঁর মধ্যে আমার বাচ্চাই নবীন ধরে ছাড়িবাই আর কইবাই, যাও বাবারা তোমরার বাপ মারা গেছেন, তোমরা গাঁত থেকে গিয়া মেয়াসা বানো, গাঁত থেকে গিয়া মানুষ আনো, জঙ্গলার মধ্যে আমরা তো কোনো মানুষ নাই। এখন সুবহানাল্লাহ। বেটা মারা যাবার বাদে ও রাত্রিতে আপনার ইন্তেকাল হয়ে গেল, ও রাত আল্লাহর বান্দা মারা গেছেন। মারা যাবার বাদে বাচ্চাই নকল দৌড়াইছেন গাঁর মধ্যে গিয়া কইছেন, হে ভাইরা হে চাচারা জলদি করি আও, আমরা এমনের জঙ্গলের মধ্যে বসবাস করি, আমরা 2 ভাই আর মা বাবা এছাড়া আর কেউ নাই জঙ্গলের মধ্যে। আমরার বাবা মারা গেছেন, বাইরা চাচারা তুমি তাই জলদি করিয়াও, আমরার বাবার দফন কাফন করো, মসজিদের মিয়া সাবাও, আমরার বাবার জানাজা পড়াও। মিয়া সাহ বলেন, বলে আমি এত রাত্রিতে যেতে পারবো না, আমার অসুবিধা আছে, জঙ্গলার মধ্যে আপনার হিংস্র জন্তু থাকে, আমি রাত জানাজা করতে পারবো না, তুমি তাই যাও গিয়া সারা রাত ডেড বডি ফোর দিও, খাইল চোখালু আর বাদে তোমার বাবার জানাজা পড়াই মুগিয়া। আল্লাহু আকবার। আমার ভাই হল, দুস্থ হল আর বুজুর্গ হল, 2 বাচ্চা মায়ুস হইয়া মনক্ষুণ্ণ হইয়া সেই জায়গার মধ্যে থেকে ঘুরিয়া গেলা, গিয়া কইলে মারে ও মা, কোন মানুষে আমার বাবার জানাজার নামাজ পড়ানি কবুল করল না।
মাগো এখন কি করা যায়? আল্লাহর কুদরত দুশোর মধ্যে এসে গেল। রব্বুল ইজ্জতে আমরা হযরত জিবরিল আলাইহিস সালাতুস সালাম রে কইন, ও জিবরিল জলদি করে যাও, ইরাকর জমিনে যাও, ইরাকও গিয়ে আমার জুনাইদ বাগদাদিরে পাইবা। সেই জায়গার মধ্যে গিয়া কইও, জুনাইদ, ও জুনাইদ, আল্লাহর এক বন্ধু এমনর জঙ্গলের মধ্যে মারা গেছেন রে জুনাইদ। আল্লাহর তরফ থেকে অর্ডার হইছে তুমি জলদি গিয়া তান দফন কাফনের ব্যবস্থা করতা। জুনাইদ মুরাকাবার মধ্যে পড়লা, পড়িয়া কইলা, আরে ভাই, ইরাকর জমিন থেকে ২৫০০ কিলোমিটার ইয়েমনের জঙ্গল, সেই জঙ্গলের মধ্যে এই রাত্রি খালে আমি যাইতাম কিলা? যে আইন যাইন তোমারে ফাটাইছেন এন কাছে গিয়া আপনার রাস্তার ম্যাপ লইয়াও গিয়া। জিব্রাইল আল্লাহর কাছে গেছেন, গিয়া কইছেন, ওগো পরওয়ারদিগার আলম, জুনাইদ বাগদাদি কইছেন তাই তো ২৫০০ কিলোমিটার আসতে পারবে না, আপনি রাস্তার ম্যাপ দিতে, সোজা রাস্তা কোন দিকে গুনাগুনি যাওয়া যায় হইয়া দিতে। আল্লাহ জানাইয়া দিলারে, জিব্রিল ওই ডেড বডির তলে থাকি এক মুষ্টি মাটি লও, আর জুনাইদের হাতের মধ্যে নিয়ে দিয়া কই ওই মাটিটা ওনার সিটা মারতা। আর তান যে সহচর, তান যে খাদিম ১২ জন লগে আসেন, ও ১২ জন খাদিম লইয়া ওই মাটির মধ্যে সজ্জাত পড়তা। সজ্জাত পড়িয়া গিয়া কইতা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এরপরে ৩ বার তাসবিহ আদায় করিয়া মাথা উত্তোলন করতা। দেখবা তাই ইয়েমনের জমিনে পৌঁছে গেছেন গিয়া। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল এক মুষ্টি মাটি ডেড বডির নিচে থাকি লইলা, নিচে থাকি লইয়া দৌড়িয়া যান গিয়া জুনাইদ বাগদাদির হাতের মধ্যে দিয়া কইন, ও জুনাইদ, আল্লাহ জানাইয়া দিয়েছেন ওই মাটিটা তুমি সিটা মারো, আর ১২ খাদিম লইয়া সেই মাটির উপরে সজ্জা করো, আল্লাহর তাসবিহ তাহলিল করো, মাথা উত্তোলন করিয়া দেখবা আয় তোমার সামনে এমনর জমিন হাজির। সুবহানাল্লাহ। খেলা লাগাইয়া ময়দানে গোপনে তাকিয়া বাঁশি বাজাইন সুবহানে, অবাল করে করিয়া খেলা রাখিয়া তারে মনে, খেলা লাগাইয়া ময়দানে গোপনে তাকিয়া বাঁশি বাজাইন সুবহানে। আমার ভাই অকল দুস্থ কলার বুজুর্গ হল, জুনাইদ বাগদাদি সজ্জা করলা, ৩ তাসবিহ আদায় করিয়া যেমনে মাথা তুলে মারলা, দেখলা এর আপনার এমনের জঙ্গল গিয়া আমাই গেছেন কিনা মুসলমান। কোন সুবহানাল্লাহ। মিট মিট বাতি জ্বলে রাত্রে, জাল লইলা গিয়া হইলা, মারে ও মা, তুমি সামান্য ডেড বডির দ্বার থেকে সরে যাও, আমি পুরুষ মানুষ আইছি, তুমি কোনো ভয় করিও না, আমি তোমার স্বামীর দাফন কাফনের ব্যবস্থা লইয়া আইছি। সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদি গিয়া কেমন গোসল দিলা, তার মাথার মধ্যে থেকে পাগুড়ি খুলিলা, পাগুড়ি খুলিয়া কফনের ব্যবস্থা করলা। ১২ জন সহচর খাদিম যারা আছেন তারা কইলা, ও জুনাইদ, হযরত, হুজুর, আপনার পাগুড়ি দিয়ে খালি কেবল কফন দিলে হবে না, আমরা ১২ জন খাদিমে ১২টা পাগুড়ি খুলিয়া দিলাম, আমরার পাগুড়ি গুনতে কাফনের মধ্যে আমনে লাগা কোয়া, যে কাপড় গুলা বাঁচি যাইব খোলা পাতার পরিবর্তে কবর নিয়া বিছাই দিবা। কই সুবহানাল্লাহ। কাফন পিন্ডানি হয়ে গেছে গিয়া, গোসলে দেওয়া ওই গেছে গিয়া, কবর খোরা ওই গেছে গিয়া। জুনাইদ বাগদাদি খাড়া হইয়া কইছেন, আল্লাহু আকবার, খরে থেকে একে বা কাহারা জাফটা মারিয়া তোর মধ্যে ধরিয়া কইছে, রে জুনাইদ, এখনো জানাজার সময় হয় নাই, এখনো জানাজার সময় হয় নাই, জানাজা তুমি পড়াইতে পারবা না, আমি জানাজার নামাজ পড়াইতাম। ও জুনাইদ, তুমি সামান্য টেরো দেখরাইনি আমার ডান হাতের মধ্যে একটা ব্যাগ, ওই ব্যাগটা খুলো, ওই ব্যাগের মধ্যে রব্বুল ইজ্জতে
আল্লাহর বান্দার আল্লাহ তার বান্দার 3টা কাফন পাঠাইয়া দিছেন জান্নাতের মধ্যে তাকিয়া ওই ব্যাগটা খুলো আর ওই ব্যাগের 3টা কাপড় দিয়া কাফন ভিন্দাও তোমার ফাগুড়ি হরাও সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদি ব্যাগের চেন খুলিলা বেগর ফিতা খুলিলা মুখ খুলিয়া 3টা কাপড় বার করিয়া এই আল্লাহর বান্দারে আপনার পড়াইলা সুলতান ইবনে আদিল। সুলতান ইবনে আদিলর কাফন হয়ে গেল। কাফন ফিন্দানির সঙ্গে সঙ্গে ওই যে আপনার উৎসাহ মোটা মানুষ যায় তাই নাই জানাজার নামাজ পড়াইবার লাগে উদ্যোগ নিলা। কইলা আমি জানাজার নামাজ পড়াইমো, তুমি পড়াইতে পারতাই নাই, তোমার দায়িত্ব কেবলমাত্র আপনার কাফনের ব্যবস্থা করা, খবরস্থ করা, আমার দায়িত্ব হইল জানাজার নামাজ পড়ানি। জানাজার নামাজ পড়াইল আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 4 তাকবীরে জানাজার নামাজ শেষ। জুনাইদ আমি যাইতেছি, তুমি এখন মাটি দিলাও নিয়া। জুনাইদ বলেন ও আল্লাহর বান্দা, আমার নামটা আপনি কেমনে জানলা? আমার নাম যখন আপনি জানছেন আপনার পরিচয়টা আমাকে দিতে হবে, নতুবা আমি তোমারে ছাড়তাম নাই, তোমারে ছাড়তাম নাই। আমার নাম তুমি কেন পাইলাই? বলে জুনাইদ তোমার কাছে বলা যাবে না। জাফটা মারি দরিয়া কইছেন আমাকে চিনো? বলে না তো। বলে আমি ইরাকর পহলওয়ান, আমার নাম জুনাইদ। হাজার হাজারে মানুষ আইয়া আমার সঙ্গে কুস্তি খেলা খেলিত, পাঞ্জা মারত, আমার কাছে পরাজয় বরণ করিয়া যাইত। আমার নাম হইল জুনাইদ। যেমনে দর্শি ছাড়বো না, তোমার হাত চিড়ে রেখে দিব, আমার পরিচয় দিয়ে যেতে হবে। বলে আমি চাইছিলাম মুখ্য কথা তোমারে কইতাম না, কিন্তু খান খানা গুয়াও তোমার খানে খানে আমি আপনার কই দিলাই। আমার নাম হইল হযরতে খিজির আলাইহিস সালাম। মানুষে যে কইন আমার নাম হইল খিজির। সুবহানাল্লাহ। বলে ঠিক আছে, তোমারে পরিচয় করে লইছি, পাই লইছি। কসাই তুমি অত বড় করে তকবীর কেন কইলাই? 60 তকবীর, আমরা 12 জন মানুষ মাত্র। 60 তকবীর তো কলে কলে কইলে হইতো 12 জন আর 2 জন বাচ্চা আছেন, কজন 13-14 জন, আপনি ইমাম একজন 15 জন, কলে কলে তকবীর কইলে হইতো। এত উচ্চ কণ্ঠে কেন তকবীর বললেন সেটাও বলতে হবে। বলে জুনাইদ রব্বুল ইজ্জতে ইয়েমনের জমিন 12 লক্ষ ফেরেশতা ইবনে আদিলর জানাজার নামাজের মধ্যে ফাটাইছেন দে জুনাইদ। রব্বুল আলামিন আসমান তাকিয়া 12 লক্ষ ফেরেশতা ইবনে আদিলর জানাজার নামাজ পড়াইছেন। আমি উচ্চ কণ্ঠে যদি তাকবীর না দেই তাহলে ওরা কেমনে শুনবে? তারারে হুনাইবার লাগিয়া কোনো জায়গা ফাঁকা রইছে না, কোনো টিলা কোনো স্থল জায়গা ফাঁকা রইছে না যে আল্লাহর ফেরেশতা হইছেন না। ও মুসলমান, সেই জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি তাআলা আলাইহির প্রশ্নের উত্তর দিছেন। খরগে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহ তান গোলামের জনজাত 12 লক্ষ মানুষ পাঠাইছেন। জনতা শেষ হয়ে গেছে, আমি যাই আর কি আর তোমার সঙ্গে কথা বলবো না। 2টা কথার উত্তর দিছি। 3 নম্বর আমার একটা মাত, ওই যে ব্যাগ একটু দেখায়নি, কাফন বার করছো আর ব্যাগ এগু দেখছনি? বলে জি হয়। বলে ব্যাগের মধ্যে 12,000 স্বর্ণ মুদ্রা আছে। আল্লাহর বান্দিরে গিয়া কইও, ইবনে আদিলর আহলিয়া মাহতরমা দাঙ্গিনীরে গিয়া কইও, এই ব্যাগটা কোনোদিন খুলিয়া যাইতা না, মাটির মধ্যে তৈতা না, উল্টাইয়া আপনার ফালাইতা না। কিয়ামত পর্যন্ত যান যত জেনারেশন আছেন, যত নসল আছেন, কিয়ামত পর্যন্ত আসবে, ওই ব্যাগের মধ্যে থেকে ওদের বরণ পোষণ হয়ে যাবে, অন্যত্র আপনার হাত পাততে হবে না। সুবহানাল্লাহ। হইয়া অদৃশ্য হয়ে গেছেন গিয়া হযরতে খিজির। জুনাইদ বাগদাদি বেগগু আত করে লিয়া গিয়া হাজির হয়ে গেছেন গিয়াখানো বেটির খেদমত মাটি দিলেই শুনতো। গিয়া কইছেন, আল্লাহর বন্দিগো, ইবনে আদিলর বিবি, তুমি ডরাইও না, ভয় করিও না, আমার কি চিননি তুমি? বলে না। বলে আমার নাম হইল জুনাইদ। বলে হ্যাঁ, আমার স্বামী তান হায়াতে জিন্দেগি জুনাইদ বাগদাদি নামে আল্লাহর এক ওলি আসলা, সেই জুনাইদ বাগদাদির নাম সব সময় তফজব করতে আমার স্বামী। আপনি কি জুনাইদ? বলে হ্যাঁ।
ওই ব্যাগটা দিলাম রব্বুল ইজ্জতের তরফ থেকে, বেটিরে ওই ব্যাগটা তোমার দেব হইছে, যতদিন পর্যন্ত হায়াতে বাঁচিবাই ওই ব্যাগ থেকে খরচ খাইবাই, এই ব্যাগের টাকা কোনোদিন ফুরাইতো নাই। ও আল্লাহর বান্দি, খোঁজ দেবা তোমার স্বামীর কি গুণ ছিল, কি আমল ছিল, যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে 12,000 ফেরেশতা আসমান থেকে জানাজার নামাজও ফাটাইলা। বলে জুনাইদ, আমার স্বামীর মাত্র 4টা গুণ দুনিয়ার জমিনও ছিল, এই 4 গুণের কারণে হয়তো রব্বুল ইজ্জতে এত মহা সম্মানের অধিকারী দুনিয়ার জমিন বানাইয়া দিলেন। বলে 4টা গুণ গীতা, বলে 1 নম্বর গুণ হইল আমার স্বামী কোনোদিন নামাজ পরিত্যাগ করছেন না, নামাজ খোঁজা করছেন না। কই সুবহানাল্লাহ। কোনোদিন নামাজ ছাড়িছেন না। ও ভাই, আমরা নামাজ ছাড়িনি, আতো না কেন ও আসলি মাতো আইস, আমরা নামাজ ছাড়িনি, খালি জিকির করিয়া আল্লাহ আল্লাহ ওলি হইন না। এমন কর্ম দুনিয়ার জমিনও করবায়, মা বই নাইনতি এমন কর্ম করবায় দুনিয়ার জমিনও ফেসা বেটি, ফেদা খাওড়া কাপড়ালা বেটি, সারা দুনিয়ার মানুষের সিসি দূর দূর দিবা, আল্লাহর দফতরও তুমি অলি হয়ে যাইবা গিয়া, এমন কর্ম করবায়। ঘটনা ঠিক না বেটি? দুনিয়ার মানুষে জানবো না এই বাড়ির বেটি কত বড় নসরাইল মুখা বেটি, কিন্তু আল্লাহর লিস্টের মধ্যে তুমি অলি হয়ে গেছো গিয়া। আজার সেদে নাওয়ার সেদে ছেলি। 5 ওয়াক্তের নামাজ আমার স্বামী বড় গুরুত্ব সহকারে পড়িতা, 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ হইল আমার স্বামী কোনোদিন হারাম রিজিক খাইছেন না। সুবহানাল্লাহ। জঙ্গল গেছেন, লাকড়ি কাটি আনছেন, সেই লাকড়ি ফানিছেন, ফুকাইছেন, বাজার নিয়ে বিক্রি করছেন, যে পয়সা পাইছেন আমরা স্বামী স্ত্রী আর 2 বাচ্চা লইয়া সেই পয়সা দিয়ে আপনার জীবিকা নির্বাহ করছি, কোনোদিন হারাম খাইছেন না। 2 গুণ। 3 নম্বর গুণ হইল আমার স্বামী 3 নম্বর গুণ হইল কোনোদিন কোরআনে কারীম তিলাওয়াত ছাড়িছেন না। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা বোনেরা, সবাই মক্তব্য গিয়া কোরআনে কারীম পড়িলাম, সিপারা পড়িলাম, কিন্তু একটা দিন বাড়ির তিলাওয়াত করতে পারি না। এ কথাখান ঠিক না বেঠিক? আল্লাহর বান্দারা বান্দিরা 5 ওয়াক্তের নামাজ বিশুদ্ধভাবে পড়িও, গুরুত্ব দিয়া পড়িও, আল্লাহরে ডরাইয়া পড়িও। আমার জাগিরের বাড়ির বেটি, বড় খালা বেটি, ইলা খালা বেটি না মিয়ার জমিনও দেখছি না রে মুসলমান। এসর নামাজের সময় কইতা, বাবা মুল্লা বেটা তোরা লেমুগু দরস না, এখন তো কারেন্ট ইলেকট্রিফিকেশন হয়েছে না। বলে কিতা করতে হয়? বলে তোরা উজু পড়িতাম গিয়া ফুরকি গিয়া আমার লোকখানে আয় আয়। বলে শীতর মাঝে আর বাতাস দিয়ে লেমেগু নিভি যাইব গিয়া, আমি পারতাম না। বলে আয় রে বা, ও প্রত্যেক দিন এসার সময় আমার লইয়া আল্লাহর বান্দিয়ে উজু পড়িয়া নামাজ পড়িতে একদিন মোল্লা বেটায় প্রশ্ন করে দিছে। বলে চাষিমা গো, ও চাষিমা, প্রত্যেক দিন খালি এসার নামাজ কত বেটিনতে এসার নামাজ পড়েন না হুতি রইন, তুমি গীতা খালি আপনার প্রত্যেক দিন এসার নামাজ মারাও। বলে বাবারে, আমি যত সময় পর্যন্ত এসার নামাজ আদায় করছি না, ও মোল্লা বেটা আমার তো ঘুমাইতো না। সুবহানাল্লাহ কইলেন না? মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। যে বেটির লগে, যে বেটার লগে আল্লাহর মায়া আছে, আল্লাহর দিনের সহিহ মজবুত সলাহিয়ত তানে দান করে দিবা। কোন সুবহানাল্লাহ। তুমি নামাজ যদি সে কম পড়ো, জানো তোমার সঙ্গে আল্লাহর মহব্বত নাই, ভালোবাসার নিদর্শন নাই। তুমি জানিলাও আল্লাহর মারিফত ফাইতাই কিলা, বেটা হর বাড়ি গিয়া হর টুডো উঠিত গিলা, হরি টুডো উঠিত গিলা। আপনার বড় বড় আপেলের মশা, আঙ্গুরের মশা, কথাখান ঠিক না বেঠিক? আর ফুড়ি গিয়ে সুখে শান্তিতে খাইতো গিলা আপনার সুঙ্গা ফিটার মশা, এটা আসেনি আপনার এইবার? হ্যাঁ, আর বালা করি আপনার ইস্তারি নাইলে আপনার খুঁটায় ভাই লইব, ওলা নানিমা। আমার ভাই হল দুস্থ কালার বুজুর্গ, আল্লাহর মারিফত পাইতাম কিলা, আল্লাহরে রাজিয়ার খুশি করতাম কিলা, একবারে সুকুম বুদাই সাজিয়ে হইব হমাকা খালি শুক্রবারে জমা পড়ি হইব নি না। কইত্রা 1 নম্বর গুণ হইল 5 ওয়াক্তের নামাজ বড় বিশুদ্ধতার সহিত আদায় করছে। কইছেন নি সারাই জিকির করইন, মাতো না কেন? না, বুঝিও ওয়াজর বহু মাত কইছি আটাইয়া হারাইয়া, সারারাই জিকির না করইন কইছি না। 5 ওয়াক্তের নামাজ। আর 2 নম্বর কিতা কইছিলাম, হালাল রিজিক খাই।
আমরা চাউলের কাঠ রাখিয়া খাই, জমিন ইজারা খাই, গুট বন্ধন খাই, সুদিয়ে খাই, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, লম্বা লম্বা মাতিয়া আল্লাহ এই সময়ের ভিতরে তো মারতাম, কতটা মারতাম আর কতটা তুইতাম। ও ভাই, জমিন ইজারা দ্বারা বাদ খাই, ইজারা রাখিয়া রাখিনি আমরা কোন চাইন যে আল্লাহ আমরা সৃষ্টি করছেন, ইয়া আল্লাহ আমরা রিজিক সৃষ্টি করছেন না করছেন না? মান কান আলিল্লাহি কান আল্লাহু লাহু। তুমি জমিন ইজারা রাখা লাগতো না, রিস্কা চালাইও, মাটি কাম করিও, আল্লাহ তোমার ঔরসে এমন একটি সন্তান দিয়ে দিবে, হয়তো নাচবন্তির মধ্যে ওলা একটা সন্তান আইব যেগু আপনার কম দিনের ভিতরে শিক্ষা দীক্ষা অর্জন করিয়া খুয়েত যাইব গিয়া, আর আরো কিছু দিনের ভিতরে দেখবা বাড়ির দলান দুমালা মানাই লইছে। ঘটনা আসেনি না নাই? ও সুবহানাল্লাহ। জমিন ইজারা রাখা লাগতো না, আল্লাহর রাজিয়ার খুশি আমরা করিলাই সব ঠিক হয়ে যাইব গিয়া। তো 2 নম্বর কইত্রা আমার স্বামী কোনোদিন হারাম খাইছেন না। 3 নম্বর গুণ কইত্রা কোনোদিন তিলাওয়াত ছাড়িছেন না। আমরা তিলাওয়াত করতাম পারি না। ফজরের নামাজ পড়িয়া সূরা ইয়াসিন, জোহরের নামাজ পড়িয়া নাবা, আসরের নামাজ পড়িয়া, জোহরের নামাজ পড়িয়া সূরা ফাতাহ, আসরের নামাজ পড়িয়া সূরা নাবা, আম্মা ইয়াতাসাআলুন, মাগরিব বাদে সূরা ওয়াকিয়া কইবা দোয়া আল্লাহ, এটা যেটা বড় বড় ফিহরিস আর দফতর করা, এটা আপনার কেমনে কিতা, এটা তো আপনার বুঝো আমার না, আমরা মাথা না থানা মিশা। ও ভাই, তুমি পড়িতে পারতাই না, মিয়া সাবর দ্বারা গিয়া বইও, আমার সূরা নাবা গো শুনাও না, সূরা ইয়াসিন গো শুনাও না, তাইন ফুড়িয়া যে সওয়াব পাইবা তুমি শুনিয়াও সওয়াব পাইবা। ও সুবহানাল্লাহ। আর যদি যে ভাব আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আর সূরা হাশরের শেষের 3 আয়াত, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, ওতাব সবাই মক্তবর মিয়া সাহেবের কাছে গিয়া মিয়া সাহেব থেকে আমরা কিছু পাওনা আছে, আসেনি না নাই? আমার আগর হজরতে হইয়া গেছে, মিয়া সাহেবরে মানুষের মর্যাদা দিন না, মিয়া সাহেবরে মানুষের মর্যাদা দিন না। একদিকে মর্যাদা দিন না, বেতন পয়সা কম দেন, আর 2 নম্বরে আপনার মর্যাদা দিন না, মিয়া সাহেব থেকে কিছু আপনার লইতাম, ইগনাই আপনার চাইন না, সরম ইয়া আল্লাহ বেটারে গিয়া খিলা কইতাম, ইন্না রাস্তায় খাই দে, দোয়া কোনো ঠিকাই দে, ওলা নাই মা। সূরা আগুন আর ফারনাতে আলাম তারা পর্যন্ত মশ করিও মিয়া সাহেবের কাছে। আয়াতুল কুরসির সূরা গো পড়িও, 70,000 ফেরেশতায় রোজানা আপনার মাগফিরাতের দোয়া করবা। সুবহানাল্লাহ। তিলাওয়াতের আমল, যে গরো তিলাওয়াত থামাইছে ই গরো রিজেকর প্রশস্ততা আই গেছে গিয়া, রিজেক অটোমেটিক আই গেছে গিয়া, তিলাওয়াত থামাই গেছে গিয়া। আমরা তো তিলাওয়াত নাই, আসেনি ভাই? তুই ওয়াজ নিয়ে কিতা ফায়দা পাইতাম? তিলাওয়াত করিও। 3 নম্বর আমল, আমার স্বামীর তাই কোনোদিন তিলাওয়াত ছাড়াইছেন না। তিলাওয়াত করতা, এর বাদে কুরাল লইতা, দা লইতা, জঙ্গলের মধ্যে লাখড়ে খাটাই দিতা। আমরা ফজর বেটায় নামাজ পড়া, মসজিদ হইয়া জমাতে নামাজ পড়তে পারেন না, তুমি নামাজ পড়া থামাইছো, হে দেখাল হে হে করে আপনার লাঙ্গল জল লইয়া যার কি বন্ধ, বয়াল লইয়া নাইলে গরু লইয়া আগুয়া লোক তো খের দিলেইছে, ঠাকুর তুলিয়া দিলেইছে, ইনো ফজরের জমাত হইয়া শিরকত করতে পারে না, কিন্তু বন্ধ যাইতে পার, বেল উঠার আগে একবার চলিত। ইলা ঘটনা আসেনি না নাই? ও ভাই, তুমি ফজরের নামাজ পড়িয়া তোরা তিলাওয়াত করো, আর ফারনাতে 4টা কুল তিলাওয়াত করো, আল্লাহ আমি আর কোনটা পারি না রে আল্লাহ, 4টা কুল আমি জানি, আর কোনটা জানি না। ও আমার নামাইয়া তিলাওয়াত করতা। 4 নম্বর গুণ, আমার স্বামীর একটা গুণ আসলো, বলে কিতা বলে, তাই আধা রাত কুসময় উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়িতা। হো সুবহানাল্লাহ। মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা রাব্বুকা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ পাক পরবর্তীকার আলমে কইতা, যে মানুষের তাহাজ্জুদের নামাজ পড়ি লইব, তাহাজ্জুদ গুজার বনি যাইব, সে আল্লাহর ওলি হয়ে যাবে। তাহাজ্জুদ ছাড়া কোনো পৃথিবীর কোনো মানুষ ওলি হতে পারে না। তাহাজ্জুদের নামাজ পড়িও। আওলাদ নাই আল্লাহ, একগো আওলাদর মুখ দেখাও রে বাল্লা, ফির চাপ দিয়ে দোয়া করায় রায়, মুল্লা বেটার খাতে তাবি জান্ডায়, আমরা আইলা হান্দিস গোসালা ফির কইন সারা বেঠেন গিয়া আপনার আনা হরুতালা বেঠেন গিয়া হনো আজি যাইন গিয়া, রবিবারে তবিব করিয়া বলে হরুতা পাইতা, কোন আউযুবিল্লাহ। আল্লাহ হরুতা না দিলে ফিরে হরুতা দিতে পারবো না। হ্যাঁ, এটা হইল গিয়া আপনার অলিক প্রত্যাশা, অন্ধবিশ্বাস। আল্লাহ টাইন খুঁজো, আল্লাহ ফুয়াই গিয়ে বড় বিদালামে করে নামাজ পড়ে না রে বাল্লা, বাদ ছেলেরা সঙ্গে আপনার চলে ফুড়িকে বিদালামে করে। আল্লাহ তাহাজ্জুদের 2 রাকাত 6 রাকাত নামাজ পড়েছি, 12 রাকাত নামাজ পড়েছি, 8 রাকাত নামাজ পড়েছি। আল্লাহ তোমার দরবারে খুঁজিয়া আমার ফুয়া ঘুরে ভালো মানুষ বানাইয়া দে, দেখবা এগু আপনার ফিরে দিব গিয়া, এগুই দইব ফিরে দিব গিয়া, আর চুল আলি লইয়া আলগা দিত না।
হইব মাই যতদিন আসইন বাজান যতদিন আসইন তুইন গেলে যাইতে গেবারস আমি মাই আর বাজান ছাড়িতাম না। ও সুবহানাল্লাহ। আমরা কিছু করণীয় আছে, কিছু কর্ম আছে, আমরা কর্ম নাই, এর লাগি তো আপনার সারা জিন্দগিটা অধঃ পথে পরিচালিত। বাই হল দুস্থ হলার বুজুর্গ হল। তো আমার স্বামীর 4 নম্বর গুণ কিটা? তাহাজ্জুদের নামাজ। আমরা তাহাজ্জুদ পড়তাম পারিনি, মাতো না কেন? পারি না। এখন সারা একলগে আমলও আনতাম পারমুনি, মাতো না? একটা একটা করে পয়লা 5 ওয়াক্তের নামাজের পাবন বনি যাই, বনমু তো ইনশাআল্লাহ। কইতরা 5 ওয়াক্ত নামাজ যদি সে পাবন্দি সহিত ফুড়ি যায় আল্লাহ অলি বানাইবা, 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ কইতরা হালাল রিজিক অনুসন্ধান করিয়া খাওয়াত লাগি যাক, হারাম থেকে বাঁচার চেষ্টা করুক, অলি বোনার 2 নম্বর গুণ। অলি বোনার 3 নম্বর গুণ হইল গিয়ে আপনার তিলাওয়াত করা, তিলাওয়াতর আমল শুরু করে দেওক আল্লাহ অনিব অলি বানাই লইবা। আর 4 নম্বর গুণ কইতরা তাহাজ্জুদের নামাজ। আল্লাহর বান্দারা আল্লাহর বান্দিরে তাহাজ্জুদের নামাজ পড়া আরম্ভ করে দেওক রে মুসলমান। তাহাজ্জুদের সময় উঠিয়া রব্বুল ইজ্জতের দরবারে খুঁজে গো আল্লাহ, ও পরওয়ারদিগার আলম, বড় অভাবের জিন্দেগি আল্লাহ, তুমি মনিবে অভাবটা দূর করে দেও রে আল্লাহ। বাদর দিন ফুল লইয়া যাইব, দেখ ভাই আস্তা বিলো কোনো মানুষে মাছ পাইছি না, এও তো বড় পাইছি, মাথান আছে না মিশা? হ্যাঁ বাই হল দুস্থ হল বুজুর্গ হল মাই হল, তোরা খেয়াল করিও ওয়াজ বাট্টি ও 60টা গুণে গুণান্বিত হইতাম। ও জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ তাআলা আলাইহি কইতা, বেটি ও আল্লাহর বান্দি, তোমার স্বামী অত বড় একজন অলি আসলা, এমনের জঙ্গলের মধ্যে নির্বাসন জীবন কাটাইছেন 2 বাচ্চা লইয়া, জঙ্গল লাকড়ি কাটিয়া বেশিয়া খাইছেন, আল্লাহ আল্লাহ করছেন, কোনো মানুষের দ্বারা লইছেন না। অত বড় অলি আসলারে বেটি, তুমি জানো রব্বুল ইজ্জতে 12 লক্ষ ফেরেশতা তোমার স্বামীর জনাজার মধ্যে পাঠাইছেন। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয়টা আমল করতাম? 4টা আমল। ইবনে আদিলে কয়টা আমল করছলা? 4টা আমল। পারমনি ভাই হল জি পারমনি মাতো না খানে। এই 4টা আমল যদি দুনিয়ার জমিন আমরা জিন্দা করে নিতাম, একটা একটা করে ধরি, এক লগে সারা করতে পারবো না, একটা একটা করে 4টা আমল জিন্দা করে নিতাম, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ইহ জগতে আমরা রঙ্গাইবা। হদিস আমি তিলাওয়াত করছি আপনারা সম্মুখে, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদি। কোন মানুষের যদি অন্যায় আচরণ দেখো, খারাপ কামের মধ্যে দেখো, তোমার শক্তি থাকলে তারা প্রতিহত করো, শক্তি থাকলে হাত দিয়ে প্রতিহত করো, মারিয়া চলে বলে কৌশলে তারা খারাপ কাজ থেকে বাঁচাও। যদি হাত দি পারো না, দেখো আর তোর শক্তি নাই, তোমার ফিরি যাইব গিয়া, তো জবান দেখো বলে বাইরে চাচারে বাবারে মামারে ইটা করেন না, ইটা পারে না রে বা ইটা গুনার খাজ, সুভদ্র ব্যবহার করো। দেখো যদি সে না মুখ দিয়েও আপনার তারে আপনার কন্ট্রোলের মধ্যে আনতে পারতে নাই, তথাপিও সে আপনার ফিরে যাইতে পারে, কই তার দিল দি তার নফরত করো। আমরা অন্যায় হারের লোকে সাপোর্টার বেশি থাকেন, মাথান ঠিক না বেশি। হ্যাঁ কিসের নামাজ, কিসের আমল, কিসের নসিহত, কিতা দিয়া আমরা জান্নাতের আদিবাসী হইতাম, আল্লাহর মারিফত আমরা কিতা দিয়ে হইতাম। অন্যায় হারের সাপোর্ট বেশি, পয়সা হইলে বিচার আপনার বদলি যায় গিয়া, মাথান ঠিক না বেশি। আল্লাহ আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা বুঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমি ওয়াজ বাট্টে করে লইছি, পরিশেষে আপনারা খেদমতো একটা কথা কইতাম, যদি চেষ্টা সময় হইতাম 3 ঘন্টা 4 ঘন্টা আমি ওয়াজ করিলাই, ও খাইল সারা রাত গেছে কি আমার ওয়াজে, সময় পাইছি কম, এত ধৈর্য সহকারে আপনারা বন আসলায়, আর আমি মা ঠিক নাই, আমারা জানে মানেন না, লম্বা করি আপনারা আর কষ্ট দিতাম। বলে নফসিকা আলাইকা হক্কন, নবীজি ফরমাইছেন নফসর হক তোমার উপরে, নফসরে কষ্ট দিতা না, যতটুকু আপনার ক্যাপাসিটি আছে লোড ক্যাপাসিটি অতটুকু তুমি লইতাই। কোরআন তিলাওয়াত বেশি করে করলে বুড়া লাগি দিব গিয়া, এর লাগে থোড়া থোড়া করতাই, বুড়া একতো না, বুড়া লাগাই এখনো আমল করুন না। আজকে ওয়াজের মাহফিল আইছি, তোরা শুনতাম যেখানে শুনতাম মনে গরো গিয়া চিন্তা করতাম আজকে ওয়াজ কিতা শুনি আইলাম,
যে এন কিতা কইলার হেন কিতা কইলা কোন ওয়াইজর মাত্রা কি আপনার কিতা পাইলাম ওখানে তো কিছু গবেষণা করিয়া আমলের জিন্দগি যদি সে আগ বাড়াই যাইতে আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা কামিয়াব করে লইবা। ভাই হল দুস্থ হল বুজুর্গ হল মাই হল চূড়া চান্দা খুঁজিতাম আপনার কাছে। আমরা একটা অভ্যাস, আমার আগর হজরতের প্রচুর চান্দা করিয়া গেছেন, আমি ওলা চান্দা করি পারবাইনি চূড়া চান্দা দিতায় জান কাছে যত তৌফিক আছে বড় কইতাম নাই। এখন গাঠু ধরা